95 সাল থেকে প্রবাসী আপনার কর্মক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত সকল সমস্যার সমাধানে একটি নির্ভরযোগ্য নাম FMS। আমরা দীর্ঘ 18 বছর ধরে আমেরিকার সমস্ত স্টেটে পার্সোনাল এবং বিজনেস ট্যাক্স ফাইল করে আসছি এবং সেই সাথে অডিট সংক্রান্ত ব্যাপারে যে কোনো স্টেটে যে কোনো ট্যাক্স কোর্টে আপনাদের রিপ্রেজেন্ট করে থাকি। ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সহজ সমাধান। Multi-Purpose Services LLC। ওয়েলকাম ভিউয়ার্স, আমি হোসেন জব্বার টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। অ্যাজ ইউজুয়াল আমাদের গত এপিসোডে আমরা ট্যাক্স নিয়ে কথা বলেছি। আমরা ইটস অ্যাজ ইউ নো দিস ইজ 2017 অল নিউ এপিসোড ট্যাক্স টক। আমরা ট্যাক্সের বিষয় নিয়ে আলাপ করছি এবং এই ট্যাক্সের বিষয়টি আমরা কয়েকটা এপিসোডে আমরা এটা ভাগ করে নিয়েছি। তো প্রথম যে এপিসোডে আমরা গত এপিসোডে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেটা হচ্ছে গিয়ে যে কিছু আর্ন ইনকাম ক্রেডিটের ব্যাপার নিয়ে উই হ্যাড সাম কোয়েশ্চেনস অ্যান্ড কনসার্ন যেটা নিয়ে আলাপ করেছি, অ্যান্ড দেন উই মুভড অন টু সাম আদার এরিয়াস ইন ট্যাক্সেস। তো ব্যাপার হচ্ছে কি যে প্রতিটি দিনে আমরা চেষ্টা করব যে কিছু কিছু বিষয় নিয়ে তুলে ধরার, এবং এর মাঝে আপনাদেরকে অবশ্যই জানাবো যে আপনাদের এই মূলত এই ট্যাক্স টক অনুষ্ঠানটা আপনাদেরকে অবগত করার জন্য যে সমস্ত বিষয় আপনাদের জানা বা যে সমস্ত বিষয় আপনাদেরকে অবগত করা দরকার সেটা নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠান করছি। সো আপনাদের এনি কোয়েশ্চেনস অ্যান্ড কনসার্ন আপনার থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো দ্যাট উই ক্যান ডু ইট মোর এফেক্টিভলি। এবং এই অনুষ্ঠান এবার শুরু করছি এই বিষয়ে আমরা এবছর যে 2017-এ বেশ কিছু নতুন বিষয়ে যা আসছে এইগুলো নিয়ে আমরা কিছু হাইলাইট করব। আর তাছাড়া আর কিছু বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে আমাদের দর্শকদের আমাদের ভিউয়ারদেরকে উই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট ইউ বি অ্যাওয়্যার অফ কিছু কিছু বিষয় নিয়ে আলাপ করব। যেমন এই বিষয় এবার এই বছর যে কিছু কিছু ব্যাপার যে স্টেট এবং ফেডারেল দে আর মোর কনসার্ন সে সমস্ত বিষয় নিয়ে কিছু হাইলাইট করব। তো এই এপিসোডে আমরা কিছু সেলফ এমপ্লয়েড সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছুটা হাইলাইট করার চেষ্টা করছি। তো সেলফ এমপ্লয়েড ব্যাপারটা কি সেটা নিয়ে আলাপ করব। তবে আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের আপনাদেরকে আগে জানিয়েছি প্রতি এপিসোডে আমাদের একজন করে গেস্ট থাকেন। তো আমাদের এই এপিসোডে আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের গেস্ট আছেন আমাদের অতি প্রিয়জন কবির চৌধুরী। উনি আছেন আমাদের ওনার ব্যবসা ওনার আছেন হচ্ছে গিয়ে ব্রুকলিনে ফরবিল স্ট্রিটে ওনার অফিস। তো উনি আজকে বহুদিন ধরে এই ট্যাক্সে প্র্যাকটিস করে আসছেন এবং ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনাকে তো আসলে অনেকে আমাদের কমিউনিটিতে সবাই আপনাকে খুব চেনেন এবং আপনাকে একজন খুব ভালো মানুষ হিসেবে চেনেন, এবং আমরা আসলে খুব গর্বিত যে আসলে আপনার মতো মানুষকে আসলে সবাই সম্মান করে এবং মানুষ জানে যে আপনি একজন সৎ উপদেশ দিবেন। এই জন্য আজকে আপনার সৎ উপদেশ শোনার জন্যই কিন্তু আপনাকে আজকে দেখেছি যে আপনাদের এই ট্যাক্স সংক্রান্ত বিষয়ে আপনি যে আপনার বিভিন্ন ক্লায়েন্টের সাথে যে আপনি বিভিন্ন কোয়েশ্চেনস অ্যান্ড অ্যান্সার যে ইউ ফেসিং ইট এভরিডে সেই বিষয় নিয়ে আমরা একটু আজকে আলাপ করব। তো আজকে আমরা ভিউয়ারদের যেটা বলেছি যে আজকে আমরা একটু সেলফ এমপ্লয়েড সম্বন্ধে একটু হাইলাইট করব। তো বেসিক্যালি সেলফ এমপ্লয়েড কারা এবং কে সেই বিষয় নিয়ে আপনি আমাদেরকে একটু শুরু করুন, তারপর আমরা দেন উই ক্যান কন্টিনিউ আওয়ার কনভারসেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। হ্যাঁ, সেলফ এমপ্লয়েড যারা নর্মালি ওয়েজ আর্নার বা উইকলি স্যালারি বা পে চেক পান না, ইন অ্যানাদার ওয়ার্ড যাদের ইনকাম থেকে ট্যাক্স অলরেডি ডিডাক্ট করা না হয়, ওনারা নিজেদের ইনকামের দায়িত্ব নিজেরা নেন। এন্ড অফ দ্য ইয়ার বেসিকলি ট্যাক্স ফাইলিংয়ের মাধ্যমে ওনাদের ট্যাক্স অ্যাডজাস্ট করে ফাইল করেন। সো সেলফ এমপ্লয়েডের বিভিন্ন মেথড হইতে পারে। কেউ ক্যাশ ইনকাম করেন, সার্ভিস প্রোভাইড করেন যেগুলা জন্য কোনো ডকুমেন্ট হয়তো অফিসিয়াল নাই, ওনারা লেজার মেনটেন করেন। কেউ আবার এন্ড অফ দ্য ইয়ার যতটুকু ইনকাম করেন তার যে সার্ভিস প্রোভাইড
যার সার্ভিস প্রোভাইড করেন ওনার থেকে একটা 1099 মিসেলেনিয়াসও পেয়ে থাকেন। এই এই ইনকামের সোর্সকে ইউজ করে যারা ট্যাক্স ফাইল করেন ওনারাই নর্মালি সেলফ এমপ্লয়েড হিসাবে আখ্যায়িত। তারপরে বিভিন্ন রিলেটেড বিজনেস আছে, কেউ কনস্ট্রাকশন করেন, কেউ বেবি সিটিং, কেউ just selling, buying stuff, you know, on their own. Just in other words, যেটা বলতে চাচ্ছেন যে anybody who is an independent contractor, correct, who doesn't work for somebody, exactly, who's not a wage earner, correct, they are the self-employed correct, person, and they keep their own responsibility to have their earning and expenses. আর তো সেই ক্ষেত্রে এখন আমাদের কমিউনিটিতে যে সেলফ এমপ্লয়েড আছে মোস্টলি তারা কারা? For the most part, so that I can get more experience, আপনার এক্সপেরিয়েন্স থেকে আমরা কিছু জ্ঞান নিতে পারি যে ভিউয়াররা জানতে পারবে যারা আপনি মোস্টলি ফেস করেন। অনেক ক্ষেত্রে কনস্ট্রাকশন হেল্পার যারা ইভেন কোন কোম্পানির সাথে কাজ করেন, but they are not under payroll, ওনাদেরকে হয়তো কোম্পানি একটা চেক দেয় অথবা উইকলি ক্যাশ পে করে, হ্যাঁ, as they work ওইভাবে তারা পেমেন্ট এন্ড অফ দ্য ইয়ার 1099 ইস্যু করে। অথবা another big self-employed আমাদের কমিউনিটিতে হলো স্ট্রিট ভেন্ডর, ফুড ভেন্ডর যারা ফ্রুটস ভেজিটেবল স্ট্রিট কর্নারে বিক্রি করেন উইথ লাইসেন্স, ওনারা জায়রো কফি, দ্যাটস এ বিগ পার্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট সোর্স আমাদের। আর কিছু কিছু লোক আছেন যারা সোল প্রপ্রাইটারশিপ ওয়েতে নিজের দোকান করতে, মানে জাস্ট বাইং এন্ড সেলিং মার্চেন্ডাইজেস অফ অফ এ স্টোর, দ্যাটস নট এ কর্পোরেশন। সো ওনারাও ওনাদের ইন্ডিভিজুয়াল পার্সোনাল ট্যাক্স ফাইলের সাথে ওনাদের সেলফ এমপ্লয়মেন্ট সোর্সকে অ্যাডজাস্ট করেন। আচ্ছা, আরেকটা বিষয় আই এম শিওর ইউ আর ভেরি অ্যাওয়্যার অফ, সেটা হচ্ছে আমাদের যারা ট্যাক্সি ড্রাইভিং করে। Yes, yellow, green, and Uber now. Yes, I missed that part. Yes, that's a big part of the big part of your. I'm sure that your clientele that comes and file tax returns. Yes. So, তাদের কিভাবে how are they doing? I mean, they come with a big volume of income. Sometimes they forget the head. Right. So, তবে একটা ব্যাপার কিন্তু ঠিক না কবির ভাই, যেটা আমি রিয়েলাইজ করেছি, যেটা আগে ছিল না, সেটা হলো কি যে আমাদের ওই ট্যাক্সি ড্রাইভিং এর জিপিএস এর সিস্টেমটা হওয়াতে, সো অ্যাট লিস্ট উই হ্যাভ at a glance we know exactly their revenue. Correct. And they have it all documented. Correct. In other words, it's not the way around it, it's just exactly that's the amount. কিন্তু কিছু কিছু ব্যাপার আমি কিন্তু সবসময় রিয়েলাইজ করি, সেটা হচ্ছে কি যে I don't understand why they don't get it. Every time we tell them to document it, is tara kintu legitimately there are certain expenses that they're paying it one way or the other. Correct. They definitely pay for their gas. এখন গ্যাসের রিসিপ্টটা তাদের রাখার নিয়ম, সেটা রাখছে না বা তাদের কাছে থাকে না, বলে যে এটা কি রাখবো। তো সেই ব্যাপারে আপনি হাউ ইউ ফেসিং দিস ক্লায়েন্টস? আপনি তো নিশ্চয়ই দেখেন যে আচ্ছা বলে ভাই আমার কাছে তো অল দ্য রিসিপ্টস নাই, কিন্তু ইউ নো হাউ দ্যাট ইজ, যখন audit হয় তখন it comes to all the documents that you have to. It is very important for them to keep up with the receipts, you know, even if they have any major repairs, they have to keep the receipts, you know, proof of insurance they may be paying, or like Uber drivers, they pay a hefty percentage. I think it's almost 35 to 40%, depending on the size of the vehicle they're driving, or kind, if you will. It's usually more identified with the yellow taxi or green taxi. They have surcharges, MTA, tolls, all of these are right. specified. Right. But and that they don't have to keep track on their own. But you know, if you're within the parameter, right, there are certain parameters, you know, hiddenly, you know, identified. If you are within the ballpark, ranger bitare hoile, if you don't do anything dramatically over, then you are not likely to be audited. But it's a random audit, obviously. If you're audited, then if you they don't will have ask the you for every receipt, whatever you could prove with the receipts will be accepted. Rest whatever will be, you can't, they will not become income, and you'll be, you know, liable to pay tax on it. আসলে ব্যাপারটা সেটাই যে আসলে সামটাইম আমাদের ক্লায়েন্টরা দে ওয়ান্ট টেক এভরিথিং ফর গ্রান্টেড, যে মনে করলো যে আমি তো জানি এটা সার্টেন পার্সেন্টেজ, বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। if you want to show reduce your income by
deducting the expenses, Correct. it's the burden of the proof is On your shoulder. on your correct. shoulder to keep the document, to make sure if things comes in that you have, otherwise you have no right to show the expenses. I mean, আমার মনে হয় it's not just irresponsibility of not keeping documents. Some people are connected with their Medicaid family members, whatever many members they have, Medicaid, public assistance, food stamp benefits. A lot of this income is connected to a lot of different things. Sometimes you would have people, grossing over 100,000, and they'll come and tell you, look, I cannot go beyond 20,000, or they'll give you a number. And I try to comfortably have a professional discussion saying that you don't determine what your bottom number should be. Right, exactly. It doesn't it work has that to be way. proven. Yes. Yes, it and doesn't work it that is way. your responsibility, and I think you should be ethical about it. And paying tax is part of your income. Until you pay tax, you cannot consider it as income. So I think over time, through our effort, patience, and I'm sure people are also learning and getting better. And once somebody knows about a subject matter, just because they didn't know before, they probably have done something certain way. But after they know it, most of the time people are law-abiding citizens. They want to be respectable to the law and codes of Right, IRS absolutely. and the Yes, states I we agree. live in. So it works out better, and I think we need to, on both sides, professional side and the client side, have to keep the effort of educating ourselves and getting better at it. So it just এক্স্যাক্টলি gets আমরা better. গত এপিসোডে এই বিষয় নিয়ে আলাপ করছিলাম যে আসলে আমাদের কিন্তু being a tax professional needs to have also a certain responsibility to educate them, Correct. to make them aware of, because sometimes not necessarily they know or they would want to know unless you tell them this is what it is. Correct. And like you said, over the years people get it. Correct. They get it. I mean, it just doesn't happen overnight. And apni to nishchay you will agree with me. You know what's happening with the state right now. Yes. They're going after Yes. every self-employed. I had I spoke on a client's behalf, and state tax department personnel told me if the client is after grossing 156 or certain amount of Yes. income, if he or she is only making 18,000 or 15,000, they should be looking for another job, maybe giving out flyers or something In fact, else. এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আরেকটু ডিটেইলস আলাপ করতে চাচ্ছি। এর মাঝে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি আমার তো আমরা আবার ফিরে আসছি। দর্শকবৃন্দ, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শকবৃন্দ, আবার ফিরে আসলাম 2017 অল নিউ এপিসোড ট্যাক্স টক। তো আজকে আমাদের গেস্ট কবি চৌধুরী উনি আছেন, ওনার সাথে কথা বলছিলাম আমরা এতক্ষণ যে সেলফ এমপ্লয়েড বিষয়, তো সেই বিষয় নিয়ে আমরা আবার ফিরে আছি। তো যে বিষয় নিয়ে আলাপ করছিলাম আপনার সাথে, তো যে বলছিলেন যে গভর্নমেন্টের যে এমপ্লয়ি আপনাকে যে বলছিল, ওটা কি ব্যাপার যিনি বলছিলেন? দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। না, বলছিল যে these people have so much income on record, but after the expense, if there is nothing left, they are to make a logical decision. আপনি যদি $150,000 ট্যাক্সি চালায় গ্রস ইনকাম বুক দেওয়ার পরে
নেট যদি আপনি 20,000 25,000 রাখতে হার্ড হয়, then you have to think about another job or another way of making a living, because it doesn't make sense normally. So আমরা অনেক সময় এক্সপেন্স করতে গিয়ে এমন হার্শ, এমন অ্যাগ্রেসিভ হয়ে যাই, because we don't remember it's the law that I'm following. I'm responsible. It's my responsibility. And again, sometimes the same person who wants to reduce the income to a lowest degree, if they're sitting with a mortgage broker, the same person says, "Oh, you should have told me. I needed $40,000 income." Now the mortgage broker is saying, so you cannot be having different mindset of the same subject in different things. So এই বিষয়ে আসলে একটা ব্যাপার কি কই হয় যে আসলে আমাদের we should be aware of a situation that it's not that it's your choice to manipulate your income. Correct. It is what it is. Correct. And একটা ব্যাপারই শুধু that's really concerned for people that who gets a Medicaid. They really suffer in a sense where they're saying there's certain income they have to be under. When they don't, they have to pay insurance. Correct. But they don't earn so much money that they can afford to pay a lot of premium for their insurance. So that is one thing. There's a factor, but at the end of the day, income jara korbe self-employed, expenses are there. I mean, there's no way around it. I mean, it is what it is. They have to come up with their expenses. They have to document it. See, that's one thing that আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। যেমন আমাকে একজন বলছিল যে ভাই আমি তো এত রিসিট টিসিট টাকা এত কিছু আই ক্যান্ট ডু ইট। আমি যে বল ইউ হ্যাভ অ্যান অপশন। আপনি যদি মনে করেন যে ইউ আর নট ভেরি গুড উইথ রেকর্ড কিপিং, ভাই আপনি এই টাকাটা whether you use a credit card অথবা আপনি যদি ব্যাংক কার্ড ইউজ করেন, কি হচ্ছে ব্যাপারটা, আপনি আপনার ইনকামগুলো তো সরাসরি ব্যাংকে জমা হচ্ছে। Just you can't, it's all there. So আপনি যদি if you swipe the same card and all your কি বলে আপনার এই এক্সপেন্স গুলো যদি চলে যাচ্ছে, আপনার এই গ্যাসের খরচগুলো it just gets deducted. So once we have the bank statement, it's all there. Correct. তাই না? আপনাকে কিন্তু যেমন আমি অনেক সময় দেখেছি যে I advised few people in the past যে have another bank account. Correct. Just have another bank account. All you do is all your money that are coming in goes to that account. All your expenses that includes your gas, or to lease payment. So basically, these are the two major expenses that they pay the bill. If it goes out from their and proti সপ্তাহে যদি আপনি মনে করেন for you to make a living, you need $500, $700, $800 per week. Correct. Take that money out, deposit to your personal another account, and use it and make a living. And তারপরে বছর শেষে বা every 3 months you can adjust yourself. If you need so it doesn't become burdensome in the end of the year, feel like a mountain of debt, or it's not really debt, it's something you owe to the state or federal. But I believe if you are not organized and if you're not thinking in that same line that look, I'm accruing income and that has consequence of tax. Right. Income and tax is like, hater epitopit hocche amar mone hoy, and record keeping, and also I think the document that the state and federal government accept as a document. Sometimes just keeping a ledger, if you're a cash income source, self-employed, let's say street vendor, আপনি যদি শুধু লেখা রাখেন কোন দিন কোথায় কাজ করছেন কত টাকা, they don't accept it as evidence, documentary evidence. It has to make sense with your deposits. Correct. You have to have a trail of a deposit source at least. So they will see that your ledger makes sense with your Correct. deposit statements, because you said you earned certain amount of money. Where the money go? Correct. A trail has to follow, and things has to add up, and it's basically not division or multiplication. It's simple, plus and minus. যোগ বিয়োগ করলেই এই জিনিসগুলো সহজেই ওয়ার্কআউট হয়ে যায়। তো আর এই সেলফ এমপ্লয়েড বিষয় নিয়ে আপনি what are your other advice that you want the viewers to know? আমি মনে করি self-employed is not a creative thing, it's just a natural thing. আমাদের অনেকের এই ইনকামের টাইপে
হয়ে যায়, just keep the records, follow the rules and keep in mind that everything you are making, আপনি যত টাকা গ্রস করতেছেন, it's gross income. এটার ট্যাক্সের পোর্শনটা আপনি সাইকোলজিক্যালি হোক আর ফিজিক্যালি হোক, আপনি যেভাবে বলছিলেন আলাদা ট্যাক্স অ্যাকাউন্ট হোক আর সেপারেট অ্যাকাউন্টে রাখা, এটা যদি মানসিকভাবে ফিজিক্যালি না রাখেন, মানসিকভাবে আপনি প্রিপেয়ার হইতেই হবে। অ্যান্ড আমি মনে করি ট্যাক্স বার্ডেন কত বড় হয়ে যাচ্ছে এই বিষয়ে অতিরিক্ত এফ্রেড না হয়ে, আই সাজেস্ট ইউ মেক টন অফ মানি, অনেক ইনকাম করেন, অনেক বেশি ট্যাক্স দেন, ইটস এ বিউটিফুল থিং। টাকা ট্যাক্স বেশি দিতে হবে এই জন্য আমি ইনকাম কমায় রাখি, আর কিভাবে শর্টকাট মানে স্টেটকে কম দিতে হবে, ফেডারেলকে কম দিতে হবে, that's negative thinking and I don't think it gets you better. It doesn't make you financially better. Good point, আপনি যেটা বললেন। So I rather make a ton of money, pay a ton of tax, I end up in a better place financially, personally and otherwise. Yeah, absolutely. এটাই আমি মনে করি। So that's the thing. That should be the motive, that you're supposed to, you pay more, you earn more, you pay more. Correct. And I'd rather pay more and make more. Yeah, right, exactly. I'd rather, should I be paying, earning more money if I can? It's the way it is. And yeah, so. And I think, instead of looking for shortcuts or cutting corners, আমরা নিজেদের এই সব সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে যদি ট্যাক্স টাইমের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ট্যাক্স 101 যদি আমরা মনে করি এটাকে, আর যারা জানে অবসর সময় বা কোনো ক্লাস, কোনো ওরিয়েন্টেশন, কোনো প্রোগ্রাম হয়, we should participate and educate ourselves. And এটা যখন আমরা করব, তখন বছরের শেষে এই জিনিসটা আমাদের মধ্যে বার্ডেন হবে না। Yes. And we wouldn't feel like we're unknown and pushed somewhere of something that's complicated. No, we have the whole year to learn about it. আর ট্যাক্স ফাইল তো করতেই হবে। Exactly. যেহেতু এই দেশে থাকবেন, ইনকাম আর্ন করবেন, it's part of life, it's part of your economic condition, part of your family situation. You cannot avoid it. Might as well do it right, get better at it. Yes. And surroundingটাও ইমপ্রুভড হবে। If I get better at it myself, আমার পুরো সারাউন্ডিংটাই ইমপ্রুভ হবে, আমার শিক্ষার সাথে, আমার বোঝার সাথে, আমার নলেজের সাথে। And it's a win-win situation for tax professionals and the tax filers, and for the government authorities. And makes our life easier too. Absolutely. And if you do everything right, you don't really worry about what's where and how what happened and what you have to remember. You get a better peace of mind and you sleep better. Yeah, that's why আমি দর্শকদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যেটা গত বছরে বা ফিউ ইয়ার্স ধরে যেটা আমরা অ্যাডভাইস করছি আমাদের ভিউয়ারদেরকে, যে যারা সেলফ এমপ্লয়েড, they should maintain a certain, it's called a sheet where you really start writing out your numbers. And আমি আমাদের অফিস থেকে যেমন অনেক প্রোভাইড করেছি আমাদের ক্লায়েন্টদেরকে to maintain certain log sheets so that you can start writing, so that end of the year যখন আপনাকে বলা হচ্ছে যে ভাই give me all your expense and income and expenses, so you're not saying where am I, you should maintain in a regular basis. That should really make you a better, actually it's not too much work when you maintain in a regular basis. When you maintain, it's not too much work. So all you do is have a little bit of routine for yourself, so that at the end of the year you're not saying okay, I'm not ready, so I want to file an extension and all whatever. So সেই ক্ষেত্রে আমি অবশ্যই একটু বলি আপনাদেরকে যে স্পেশালি সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে somehow tax preparer, they have some sort of tendency in their mind that they want to file an extension. But I want you to understand, filing an extension does not give you the privilege or a license to pay your taxes later. Your tax due is at the deadline, which is the deadline. Whenever the tax deadline is, you must pay your dues. So আপনার যদি dues যেটা আপনি যদি estimate করে দেন, you have to make sure that you estimate more than less, because IRS will not accept less dues. Otherwise they will still fine you. Right. So if you really have to estimate, then if you really have to estimate the taxes, then you might as well just finish the whole taxes, do all the numbers right, so you just pay exactly whatever the amount you're due and just get it out of the way. And also people who owes money end of the year, they should maintain quarterly payments. আপনাদের ট্যাক্স প্রিপেয়ারের কাছ থেকে আপনারা জেনে নেবেন at the end of the year, if you owe money, then make sure you get
which is called a tax voucher for every quarter, that how much you should be making. It's called a prepayment tax deposit. So you make that deposits. End of the year, you don't have to sweat. You know, it's already prepaid. At the end of the year, when we calculate, if you owe a little bit more money, you just pay that little extra money. If you already overpaid, the government will pay you the refund, because they will already calculate how much you paid throughout the year. At the end of the year, whatever your dues are, they'll get the numbers done, and you don't have to panic. Like the wage people, I want you to understand, the wage earners, they pay their taxes every week as they earn their paycheck. There are a certain amount of money from their paycheck, it goes away. So the self-employed people should feel the same, that okay, I earned certain amount of money, a portion of that money should go away. If that money goes out as a deposit payments, end of the year it's the same thing. You should be good and you shouldn't be worried about it. আপনি কি মনে করেন কোয়েল ভাই? Absolutely. Yeah, I mean, and that should be a good idea to have them, you know, start making deposit payments. If you are disciplined and you are control of your finances and your emotions and Emotion. I mean, sometimes it gets that way, then I think it's okay to hold till the end of the year. But if you think you're going to have a feast over the tax burden or surprise, you shouldn't be surprised. You should pay ahead of time, prepayment. Right. Does help. It's kind of like federal withholding, you know you already paid some. The difference is you either pay or you get back. And another little thing I want to touch, New York State, when they audit you, majority self-employed ke jokhon New York State audit kore, they look for 3 tests to be passed. First is especially if you're claiming dependent or getting any earned income credit or child credit, you know, it's three tests you have to pass. Let's say if you have proof of income proven with the source, that's not enough. They want you to prove the relationship and the residency. And একটা অনুরোধ আমার community ভাইদেরকে, pay your rent with a check. Most of us pay cash. Landlord letter or sometimes just a lease doesn't work all the time. Yes, Paying with a check, it's just a vital record for your residency. You know, you pay, somebody takes it, and it makes things much easier if you could provide couple of, maybe enough copies of, you know, not the whole year, few, just will set the parents straight and it'll prove your residency. So এই জিনিসগুলো just একটু খেয়াল করলে আগের থেকে, অথবা cash income যেটা আপনার, if you make a habit of depositing, sometime when I ask like, okay, did you deposit the money? But no, I don't have money in my bank account, only 2,000. No, it's not how much you have. Did you deposit it? Right, Once exactly. it goes in there, it doesn't matter what you do with the money. Then the trial is set. Exactly. So এই জিনিসগুলো আমরা একটু বুঝে খেয়াল করে over the year যদি করি, the tax time is supposed to be fun time when we get a big hefty refund based on the entitlement and credits. It should be easy and fun and simple. Yeah, It's up to us to simplify it. Absolutely, I agree. And yeah, so বেসিক্যালি আমরা আজকে যে ডিসকাশন যেটা করছি বা করলাম আমাদের এই এপিসোডে, আমরা কিন্তু ইভেন দো আওয়ার টপিকস ইজ সেলফ এমপ্লয়েড, বাই দি এন্ড অফ দ্য ডে আমাদের ভিউয়ারদের কাছে আমাদের কিন্তু ওইটাই বলা যে the awareness, Correct. awarenessটা এটাই, if they can have a little bit more awareness, it simply will get easier. Correct. যে they don't necessarily have to know too much about it. It's just a habit. No, I mean accountant but tax professional kache jawa, because we rely on them and we think they would do a better job obviously, but amar scope of responsibility jodi ami buji, then I'm not completely, you know, out of touch. It works out better for both. And relationship is also gets better. এই জিনিসটাই না আসলে আপনার সাথে আজকে মানে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলে খুব ভালো লাগলো কবির ভাই। It was really nice that I think we've got some you know some new things came out of it and some awareness that আশা করছি যে আমাদের দর্শকের এই বিষয়গুলো নিয়ে তাদের কিছু উপকারে আসবে এবং তাদের ফিউচারে যদি আরো কিছু কোশ্চেন থাকে সেই বিষয় নিয়ে আমরা আবার নেক্সট এপিসোডে we can follow up. তো আজকের অনুষ্ঠান আমরা এদিকেই শর্ট করে নিচ্ছি। সো দর্শকবৃন্দ, আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এই ট্যাক্স টক
আমাদের 2017 অল নিউ এপিসোড। আমরা আজকে এই যে বিষয় নিয়ে আলাপ করলাম আমাদের সেলফ এমপ্লয়েড, তো আমরা এটা উইল কন্টিনিউ। আমরা নেক্সট এপিসোডে আসছি, আমরা কিছু নতুন বিষয় নিয়ে আলাপ করব, স্পেশালি যারা বাড়ির যাদের রেন্টাল প্রপার্টি আছে তাদের বিষয় নিয়ে আমরা আলাপ করব, যাদের আইটেমাইজ ডিডাকশন আছে তাদের বিষয় নিয়ে আমরা আলাপ করব। কিছু কিছু বিষয় নিয়ে আমরা হাইলাইট করছি যে, সো আপনারা প্লিজ আপনারা সঙ্গে থাকুন। লুকিং ফরওয়ার্ড টু সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।